বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এক্সেলের পাওয়ারফুল বেসিক ফর্মুলা পার্ট 1 এর কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের এই 5টা ফর্মুলা দেওয়া আছে: ম্যাক্স, মিন, লার্জ ফাংশন, স্মল ফাংশন, এগুলো কিভাবে কাজ করে সেটা আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আহ, প্রথম হচ্ছে ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশনটা হচ্ছে কি কাজ করে দেখুন। আমার এখানে কিছু ডাটা দেওয়া আছে, প্রোডাক্ট ওয়াইজ সেলস এর সামারি দেওয়া আছে। এখানে আমি টপ যে সেলস ভলিউম আছে সেটা আমি সিলেকশন করব ম্যাক্স ফাংশনের মাধ্যমে, এবং সবচেয়ে খারাপ যে সেলস ভলিউম সেটা আমি মিন ফাংশনের মাধ্যমে বের করব। তাহলে দেখুন কিভাবে করছি। আমি ইকুয়াল টু দিলাম এম এ এক্স ম্যাক্স, দেওয়ার পরে আমাকে বলছে আমি পুরো রেঞ্জটা, আমি এখানের পুরো ভ্যালুটা আমি সিলেক্ট করে, রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম মাউস দিয়ে যতটুকু পর্যন্ত নেওয়া যায়। আমার যতটুকু রেঞ্জের ডাটাটার মধ্যে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, ততটুকু রেঞ্জটা আমি মাউস দিয়ে ধরিয়ে দিলাম। তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন এখানে আমার ম্যাক্স সর্বোচ্চ যে ভ্যালুটা আছে 85,40,800, সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালুটা সে এখান থেকে নিয়ে নিছে। এন্ড ওস্ট মানে সবচেয়ে খারাপ যার সেলস বললাম সেটা আমি মিন ফাংশন দিয়ে ক্যালকুলেশন করব। ইকুয়াল টু দিলাম MIN, মিন দিলাম। তারপর আমি পুরো রেঞ্জটা একইভাবে আবার ধরিয়ে দিলাম। তারপর আমি একইভাবে আবার লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন আমার সবচেয়ে খারাপ যে সেলস ভলিউমটা এখানে আছে 39,02,600, আমার সবচেয়ে লোয়েস্ট যে ভলিউম সেটা এখানে চলে আসলো। এভাবে আমরা উইথিন শর্ট টার্মের মধ্যে, এই 1 সেকেন্ডের মধ্যে আমি পুরো একটা সেলস ডাটার আমি সবচেয়ে হাইয়েস্ট এবং লোয়েস্ট ডাটাটা ম্যাক্স এবং মিন ফাংশনের মাধ্যমে আমি ক্যালকুলেশন করে বের করতে পারি। তারপর হচ্ছে লার্জ। লার্জ ফাংশনটা কাজ করে হচ্ছে, আমি ধরুন আমার পুরো ডাটাটার মধ্যে রেঞ্জ অনুযায়ী আমি ইচ্ছা করলে করতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো, সেটা আমি লার্জ ফাংশনের মাধ্যমে করতে পারি। এখানে দেখুন আমি লিখলাম, আবার মুছে দিলাম, এখানে ইকুয়াল টু LAR লার্জ দিলাম। দেওয়ার পরে এরিয়ে অ্যারে মানে তার মানে আমার ডাটা অ্যারে পুরোটা ধরিয়ে দিলাম, কমা দিলাম। তারপর আমি ফার্স্ট যে পজিশন সেটা আমি বের করব, আগে 1 দিলাম, ফার্স্ট লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন আমার সর্বোচ্চ ভলিউমটা ধরে নিল। একইভাবে আবার লার্জ দিয়ে আবার ডাটা অ্যারেটা ধরালাম। তারপর আমি এখানে সেকেন্ড পজিশনে কে আছে সেটা ধরিয়ে দিলাম। কোন ডাটাটা সেকেন্ড পজিশন এটা দিলাম, সেকেন্ড পজিশন একটা বের হয়ে গেল। একইভাবে আমি লার্জ দিলাম, তারপর আবার এরেটা দিয়ে থার্ড পজিশনে কে আছে সেটা ধরিয়ে দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। তাহলে আমার এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ডাটাটা আমার বের হয়ে গেল। তারপর আমি স্মলের ডাটাটাকেও একইভাবে আমি করতে পারি। আমি লাস্টের থেকে লাস্ট পজিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড কে আছে, SMA স্মল দিলাম, তারপর ডাটা এরেটা দিয়ে দিলাম, কমা দিয়ে একদম সর্বনিম্ন যেটা আছে স্মল, সেটা সর্বনিচের থেকে ডিসেন্ডিং থেকে আমার অ্যাসেন্ডিং এর দিকে যাবে। তাহলে লোয়েস্ট 1 কে আছে সেটা দিলাম। দেখুন আমার বের হয়ে গেল লোয়েস্ট সেকেন্ড 1 কে আছে, SM স্মল দিলাম। তারপর আমি এখানে ডাটা এরে পুরোটাই ধরিয়ে দিলাম, কমা দিলাম, 2 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম। তারপর হচ্ছে থার্ড স্মল এরে দিলাম, কমা দিয়ে 3 দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন আমার লোয়েস্টের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা বের হয়ে গেল। এখন আসি আমরা সাম ফাংশনের দিকে। সাম ফাংশনটাকে অনেকভাবেই আমরা করতে পারি। ধরুন আমি ইচ্ছা করলে সিম্পলি যেটা সাম সেটাকে আমরা এভাবে করতে পারি, ইকুয়াল টু দিয়ে এটা প্লাস এটা প্লাস এটা, এভাবে দিয়ে আমরা সাম করতে পারি। কিন্তু এটাকে আমাদের স্মার্ট প্র্যাকটিস বলে না। স্মার্ট প্র্যাকটিসের জন্য আমরা ইকুয়াল টু চাপবো,
সাম ফর্মুলাটা দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি পুরো অ্যারেটা ধরিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন আমার টোটাল সামটা এখানে চলে আসলো। এখানে নিচে দেখুন এই যে সামটা এখানে শো করছে, এটা চলে আসলো। সাম ফর্মুলা দিয়ে সেটা করতে পারি। সামটাকে আরো অন্যভাবে করতে পারি, যেটা হচ্ছে আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করে আমি এখানে দেখুন আমার সাম, অটো সাম একটা অপশন আছে, সেটাতে ক্লিক করলাম, দেখুন আমার পুরো সামটা বের হয়ে গেল। তাহলে আমি সাম ফাংশনটাকে তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে আমি সাম ফর্মুলা দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে নর্মাল যেটা হচ্ছে প্লাস দিয়ে দিয়ে করা, যেটা হচ্ছে বেসিক জিনিস। আর একটা হচ্ছে আমাদের স্মার্ট, যেটা হচ্ছে আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করে দিয়ে অটো সামটা দিলাম, তাহলে অটো সামটা নিয়ে নিল। তাহলে আজকে আমরা এই পাঁচটা ফর্মুলা নিয়ে ডিসকাশন করলাম। নেক্সট টিউটোরিয়ালে আরো অন্য কোনো ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।